This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা শহর কলকাতার বিভিন্ন একাধিক ছবি আপনাদেরকে দেখিয়েছি যেখানে তিলোত্তমার সঙ্গে যে অন্যায় অবিচার হয়েছে তার প্রতিবাদ করে অনেকেই পথে নেমেছেন। বিচার চেয়ে হাঁটছেন তথ্য প্রযুক্তি কর্মীরাও। লম্বা মিছিল নিউ টাউনে ইকো স্পেস থেকে বিশ্ব বাংলা গেট পর্যন্ত এই মিছিল, সেই মিছিলের ছবিটা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরবেন এই মুহূর্তে লিমা, আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। লিমা, দেখো তনিষ্ঠা, আমি এই মুহূর্তে একেবারে রয়েছে বিশ্ব বাংলা গেটের সামনে এবং আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, র্যাফ রয়েছে। কাদের আটকানোর জন্য? তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের আটকানোর জন্য, যারা এই মুহূর্তে মিছিল এসে শেষ করলো বিশ্ব বাংলা গেটের সামনে। যেখান থেকে মিছিল শুরু হয়েছিল তারা সেই মিছিল এসে শেষ করলো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এবং তাদের দাবি কিন্তু সেই একটাই তনিষ্ঠা। আমরা দেখেছি প্রতিবাদে যতবার যারা নেমেছেন রাস্তায় তাদের স্লোগান একটাই, বিচার চাই। তিলোত্তমার সঙ্গে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার বিচার চেয়ে পথে নেমেছেন এবং আমি নিঃসন্দেহে কনফার্ম করতে পারি এইরকম বড় মিছিল কলকাতায় তিলোত্তমার জন্য এর আগে হয়নি। পুরুষ থেকে মহিলারা, আইটি সংস্থার কর্মীরা প্রত্যেকে পথে নেমে স্লোগান দিচ্ছেন। প্লিজ, কেন আজ আপনারা পথে নেমেছেন? কেন? আমরা সবাই আমার শহরের মহিলাদের সিকিউরিটি চাই। বুঝতে পারছো তারা এইরকম একটা পরিস্থিতির মধ্যে স্লোগান দিতে কিন্তু এক সেকেন্ডের জন্য পিছু পা হচ্ছেন না এবং পুরুষ থেকে মহিলা প্রত্যেকে স্লোগান দিচ্ছেন। একটা বিষয় জিজ্ঞেস করতে চাই, প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে যাতে কোম্পানিগুলো, প্রাইভেট কোম্পানি হোক বা সরকারি, রাতে মহিলাদের শিফট নাইট ডিউটি বেশি না দেয়। আপনারা তো তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন, নাইট ডিউটি করেন, কি বলবেন? নাইট ডিউটি অনেক সময় দেওয়া হয়, কিন্তু এখন যা সিচুয়েশন আমাদের মনে হয় নাইট ডিউটি করাটা আমাদের জন্য সেফ নয়। সিকিউরিটির অভাব, আমাদের কোনো সিকিউরিটি নেই। একটা অন ডিউটি ডক্টরের ওপরে যদি এটা হতে পারে তাহলে একটা আইটি মেয়ের পক্ষেও এটা হতে পারে। সো আমরা এটা প্রোটেস্ট করছি। সলিউশন হতে পারে যে নাইট ডিউটি মেয়েদের দেওয়া হবে না, এটা সলিউশন? সবার আগে ছেলেদের বদলানো দরকার, তাদের শিক্ষা দেওয়া দরকার প্রপারলি। তারা যেভাবে মেয়েদের টেকেন ফর গ্রান্টেড নিয়েছে, দ্যাট ইজ নট আ গুড থিং। মহিলাদের মতো শুনলাম এখানে অনেক ছেলেরা রয়েছে তথ্য প্রযুক্তি সংস্থার। প্রশাসন বলছে যে মেয়েদের নাইট ডিউটি কমিয়ে দেওয়া উচিত, আপনারা কি একমত? না, একদমই একমত নই। মেয়েদের প্রপার সিকিউরিটি, ওয়ার্ক প্লেস সিকিউরিটি, এগুলোর জন্যই আমাদের এই পিসফুল র্যালি। আমরা এটারই ডিমান্ড করে এসেছি এবং দোষীদের প্রপার শাস্তি হওয়া, এটাই আমাদের ডিমান্ড। আমি ছবিটা দেখাতে চাইবো, প্লিজ আমার সঙ্গে, আমি মাগুরকে রিকোয়েস্ট করবো আমার সাথে এদিকে আসতে। ছবি এখানে আরো প্রচুর সামনের দিকে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং যেখানে প্রচুর পরিমাণে মহিলাদের দেখা যাচ্ছে। আমি আপনার সাথে কথা বলতে চাইবো, আপনি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন? আচ্ছা, আপনার এই যে সরকারের তরফ থেকে রাত্রির সাথেই যে অ্যাপের কথা বলা হয়েছে, যেখানে পুলিশের সঙ্গে নাম্বার দেওয়া, লোকাল যে পুলিশ স্টেশনের নাম্বার থাকবে এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য নাইট শিফট কম করার কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এই অ্যাপটার ব্যাপারে এখনো জানি না। আমি বলে দিচ্ছি, অ্যাপটার কথা বলা হচ্ছে যাতে মেয়েদের সিকিউরিটির জন্য এবং সেখানে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কোম্পানিগুলো রয়েছে, সে প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে, যাতে মেয়েদের নাইট শিফট একটু কম দেওয়ার চেষ্টা করে, তাহলে মেয়েদের নিরাপত্তা বাড়বে। মনে হয় নাইট শিফট মেয়েদের না দিলে মেয়েদের নিরাপত্তা চলে আসবে? অ্যাকচুয়ালি ফর মাই অফিস, আমার অফিসে ক্যাব সিস্টেমস আছে, সো ফর মাই অফিস ইজ টোটালি সেফ, বাট অ্যাবাউট আদার অফিস আই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট। আমি বুঝতে পারছি না, এই যে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে নাইট শিফট কমিয়ে দেওয়ার জন্য, সেটাতেই কি মনে হয় মেয়েদের নিরাপত্তা ঠিক হয়ে যাবে? তুমি না, এটা আমি মানছি না। আমাদের প্রোটেকশন চাই না, আমাদের সেফটি চাই। যাতে আমাদের প্রোটেকশনের দরকার নেই, আমরা বলছি আমাদের সেফটি দিন, যাতে আমরা নির্ভয়ে রাস্তায় বেরোতে পারি, পুরুষদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারি। আমরা কেন কাজের জায়গায় পিছিয়ে থাকবো? আমরা রাতের নাইট ডিউটি নেব না? যাদের নাইট ডিউটি নেওয়ার আছে তারা অবশ্যই নেবে। মানে আমাদেরকে আবার 50 বছর পিছিয়ে দেওয়া, এরকম করতে বলবে ঘর থেকে বেরিও না, তাহলে পড়াশোনা করতে বেরিও না, আমরা 200-100 বছর আবার পিছিয়ে যাব। যেই এটা স্বাধীনতা নয়, এটা আমাদের জাস্ট নর্মাল বেঁচে থাকা। তাহলে একটা ছেলের কেন সিকিউরিটি নেই? আর ছেলেদের সিকিউরিটি নেই বা কে বলেছে? ছেলেরাও আনসিকিউর। এইটা হুলিগানিজম, এইটা কোনো জাস্টিস বা অজাস্টিস নয়, এটা মেয়েদের উপর অত্যাচার নয়, অত্যাচার হবে আর সেটার সুরাহাও চাই আমাদের। সেফটি চাই, ছেলে মেয়ে সবার। একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, শুধুমাত্র মহিলারা নয়, ছেলেরাও কিন্তু কোনোভাবে নিরাপত্তা পায় না। ছবিটা দেখো, মিছিল এখানে এই মুহূর্তে এসে শেষ হয়েছে এবং এখনো কিন্তু ঠিক সমস্বরে স্লোগানিং চলছে এবং সামনে আমি দেখতে পাচ্ছি একটি নার্সিং হোমের পক্ষ থেকে, একটি বেসরকারি হাসপাতালের তরফ থেকেও কিন্তু
দেখছি এবং আমরা চাই যে যে দুর্ঘটনা ঘটে গেছে সে যেন আর রিপিটেশন না হয়, সেটার জন্য দোষীদের ফাঁসি হোক। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ছবিটা আরেকবার দেখাবো। এই মুহূর্তে শহর কলকাতার সবথেকে বড় মিছিল, একদিকে বেসরকারি একটি হাসপাতালের কর্মীরা, সেখানে নার্স রয়েছেন এবং যারা সাহায্য করেন কাজের ক্ষেত্রে প্রত্যেকে রয়েছে, তার ঠিক পিছন থেকেই তথ্য প্রযুক্তি সংস্থার যারা কর্মীরা তারা একত্রিত হয়ে মিছিল করছেন। ছবিটা এই ছবিটা আমরা কলকাতায় এর আগে কখনো দেখিনি, এত বড় একটা মিছিল, এত বড় একটা মিছিল। হ্যাঁ বলুন। ইনফরমেশন টেকনোলজির লোকেরাও কিন্তু এই বিচারের জন্য রাস্তায় নেমেছে আজকে। আমি সেটাই বলছি যে আমি আরো ছবিটা দেখাতে চাইবো যে শুধুমাত্র ছবি দেখছি আমরা, লিমা ছবি দেখছি এই মুহূর্তে ড্রোন শট, এই মুহূর্তে ড্রোন শট, টিভিএন বাংলা এক্সক্লুসিভলি যে ড্রোন শট দেখছেন আপনারা, সেখানে দেখতে পাচ্ছেন কত মানুষ কাতারে কাতারে নেমেছেন এবং এরা সকলে কিন্তু আইটি কর্মীরা নেমে পড়েছেন রাস্তায়। আজকে তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা রয়েছেন যারা কাজ করেন তারাও নিরাপত্তা চাইছেন এবং শুধুমাত্র নারীরাই নয়, নারী পুরুষ উভয় একসঙ্গে বিচার চেয়ে হাঁটছেন তথ্য প্রযুক্তি কর্মীরা। লম্বা মিছিল নিউ টাউনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা টিভিএন বাংলা এক্সক্লুসিভলি যে ড্রোন শট, সেই ড্রোন শটের মাধ্যমে আপনারা দেখলেই বুঝতে পারবেন, হয়তো আন্দাজ করতে পারছেন আপনারা বা পারছেন না যে কত বড় একটা মিছিল, যে মিছিল এই মুহূর্তে ইকোস্পেস থেকে বিশ্ব বাংলা গেট পর্যন্ত এই মিছিল শান্তিপূর্ণ একটা মিছিল, যে মিছিলে আওয়াজ উঠছে উই ওয়ান্ট জাস্টিস।